আমার ঝালমুড়িতে বোম্বাই মরিচ ছাড়া আর কিছুই দেখা যায় না। এত পরিমাণ বোম্বাই মরিচ দিছে, তারপরেও মামার মন ভরে নাই। মামা আরো বোম্বাই মরিচ কাটতেছে এই মুড়িটাকে আরো বেশি স্পাইসি করার জন্য। এই মুড়ি খাইতে আইসা শুক্রবারে মসজিদের মিলাদে জিলাপি খাওয়ার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় ঠিক এইভাবেই হাত পাইতা দাঁড়ায় থাকতাম জিলাপি খাওয়ার জন্য। আপনার যদি রিসেন্টলি ব্রেকআপ হয়ে থাকে তাহলে চলে আসতে পারেন সরাসরি এই মামার কাছে। এই মামা আপনাকে 1 মিনিটে আপনার ব্রেকআপের কষ্ট ভোলাই দিবে। প্রথম বাইট দেওয়ার সাথে সাথে আমার নাক মুখ দিয়ে আগুন বেরোনো শুরু হয়ে গেছে, কিন্তু গাইস আমি ধৈর্য ধরে আছি। কিন্তু 3 নাম্বার বাইট দেওয়ার সময় গাইস আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে ভাই। আমি আমার নাক মুখ দিয়ে পুরো আগুন বেরোনো শুরু হয়ে গেছে, পুরো শরীরের ভিতরে অস্থির শুরু হয়ে গেছে। আমারে যদি কেউ 1 লাখ টাকাও দেয় গাইস, আমি এই ঝালমুড়ি আর জীবনেও খাইতে আসবো না। জীর্ণ শীর্ণ দেহ, অথচ একাই খেয়ে ফেলেন কয়েকজনের খাবার। ভম্বলকে তাই ঠিকমতো খেতে দিতে পারেন না পরিবারের সদস্যরা। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গেলেই কেবল তার খাওয়া হয় পেট ভরে। ও 3-4 জনের খাবার খায়, হ্যাঁ 3-4 জনের খাবার খায় একটা না, আবার 10 দিন পর্যন্ত না খেয়েও থাকতে পারে। পায়খানা যেও ঘুমায়। আমি নাঠি দিয়ে বেরিয়ে উঠেছি। 1 মাস গোসল করে না, আবার যখন গোসল করতে নামে হয়তো দেখা গেল 3 দিন সে গোসলই করতেছে। পরিবারের লোকজন জানান 15 বছর বয়স পর্যন্ত স্বাভাবিকই ছিল ভম্বল। ধীরে ধীরে পরিবর্তন আসতে থাকে আচরণে, তবে অর্থাভাবে হয়নি সুচিকিৎসা। চিকিৎসা করতে তো অনেক ব্যয়বহুল, যে ওনার যে ভাই আছে উনি একা সম্ভব না। আমার কোনো কামাই রোজগার এরকম নাই।